দেখ দেখ আর আছে নাকি শেষ? বাড়ির আশেপাশে পানি না থাকলে কি হয় দেখেন, কিছু না হলেও 1 থেকে 150 কিলোমিটার দূর থেকে পাট আনতে হচ্ছে। হ্যাঁ, এই যে গাড়ি যাচ্ছে, আর এই দেখেন পাটের কি অবস্থা। সারা জীবন পাট না থাকার জন্য পাটের কি হাল, পাটগুলো দেখেন কত। আর এই দেখেন এইখানে তিল, তিল তো কাটেই নি, তিলের এই অবস্থা কেন? তিল একটাও কাটা হয়নি। আর এই দেখেন পাট শুকিয়ে বাদুড় হয়ে গেছে। গরিব মানুষেরা কি করে খাবে? দৈনন্দিন জীবনে যেটা খায়, কিন্তু এমন অবস্থা, তিলটাও এত রোদ, এত গরম, বৃষ্টি নাই, তিলটাও কাটতে সময় দেয়নি। কি অবস্থা! আরে দেখেন কি বড় বড় পাট, আপনারা পাটগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। এই যে এত বড় বড় পাট, এই পাটে কি করে মানুষ ক টাকা লাভ করবে? এই দেখেন পাট, কিছু না হলেও এই মাঠে তিল ফিল দিয়ে কিছু না হলেও 1 থেকে 1.5 বিঘি বা 2 বিঘি আবাদ সব এইভাবে নষ্ট হয়েছে। দেখেন পাটের অস্তিত্ব দেখলে কি অবস্থা। সত্যি মাঠে তো আসা হয় না, তবে আজকে এসে দেখছি এত বাজে অবস্থা, তা বলার না। পাট সব পুড়ি সব একাকার হয়ে গেছে। আমরা চাইব একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, পাটের কি অবস্থা, এত বাজে অবস্থা। দেখেন ভালো করে দেখেন পাটগুলো কি অবস্থা। পাট ময়ূরী সব ছাতু হয়ে গেছে। এত বাজে অবস্থা, তা বলার না। এইখানে তবে একটু পাটের একটু ঠিক আছে, কিন্তু এখানকার পাটের অবস্থা ভালো না। কঠিন অবস্থা। আমাদেরকে এই অবস্থার মধ্যেই বাস করতে হবে, থাকতে হবে, এই খাওয়া পড়া করতে হবে, কিছু তো করার নাই।